আসসালামু আলাইকুম। চলে এলাম গ্ল্যাম ক্লোজেট বাই ক্যারোলিনার প্রোডাক্টস দিয়ে করা আরেকটা মেকওভার টিউটোরিয়াল নিয়ে। আমার লাস্ট ভিডিওতে আমি করেছিলাম একদম সিম্পল একটি রেগুলার আউটিং এর লুক, যেটা কিনা স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট নিয়ে করা ছিল। আর আজকে করতে যাচ্ছি সিম্পলের ভিতর গর্জিয়াস একটি মেকআপ লুক, যেটা কিনা শি গ্ল্যামের মতন হাই এন্ড একটি ব্র্যান্ড এবং আদার্স কিছু ব্র্যান্ড নিয়ে করব। ফেসটা মেকআপের জন্য প্রিপেয়ার করে নিয়ে মেকআপটা স্টার্ট করতে যাচ্ছি শি গ্ল্যামের ফাউন্ডেশন দিয়ে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি শি গ্ল্যামের ফাউন্ডেশনটা ইউজ করতে যাচ্ছি, সো লেটস এক্সপিরিয়েন্স টুগেদার। এটা হচ্ছে শি গ্ল্যামের লং লাস্টিং ব্রেথেবল ম্যাট ফাউন্ডেশন, আর আমার শেড নাম্বার হচ্ছে ফেয়ার। শি গ্ল্যামের ফাউন্ডেশন নিয়ে অনেক ভিডিও দেখেছি অ্যান্ড আমি ট্রাই করতে যাচ্ছি শি গ্ল্যামের এই ফাউন্ডেশনটি। ফার্স্ট টাইম যখন এটা হাতে নিলাম আমার কাছে খুবই লাইট ওয়েট মনে হলো, এবং দেখা যাক এটার কভারেজ কীরকম হয়। হ্যান্ড সোয়াচের কভারেজটা ঠিক এরকম দেখাচ্ছে, অ্যান্ড দেখা যাক এটা আমার স্পট কভার করতে পারে কিনা। ফাউন্ডেশনটা যখন হাত থেকে ফেসে দিচ্ছিলাম আমি জাস্ট লিটারেলি স্মেল শুনে অবাক। এটার স্মেলটা এত জোস বলার বাইরে। ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করা শুরু করতেছি আর লিটারেলি অবাক হচ্ছি। এটা টোটালি একটা হাই কভারেজ এবং মানে স্কিনে দেওয়ার পর মনে হচ্ছে একদম আমার ন্যাচারাল কালার চলে আসছে। ফাউন্ডেশনটা দেখতে যেরকম ওভার ফেয়ার মনে হচ্ছিল, বাট স্কিনে দেওয়ার পর একদম ন্যাচারাল ভাবে আমার স্কিনের কালারে চলে আসছে, অ্যান্ড মনেই হচ্ছে না যে কোনো হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি। অ্যান্ড ট্রুলি ফাউন্ডেশনটা একদম লাইট ওয়েট, অ্যান্ড দিস ইজ কল অ্যাকচুয়ালি ব্রেথেবল ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা একদম ম্যাট ফিনিশিং দেয় এবং ফুল কভারেজ একটি ফাউন্ডেশন। এটা একদমই অক্সিডাইজ করে না এবং জোস একটা কভারেজ দেয়। স্কিনে ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ফ্ললেস লুক ক্রিয়েট করে। অ্যান্ড আমি যতক্ষণ বাইরে ছিলাম এটা একদমই নষ্ট হয়নি, সো একদম লং লাস্টিং একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা এমনভাবে সব স্পট হাইড করে যে এক্সট্রা কোনো কনসিলারই লাগে না। পার্টি লুক হোক বা সিম্পল লুক, দুই লুকের জন্য এটা পারফেক্ট একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা দাওয়ার টাইমে যেরকম গর্জিয়াস লুকের জন্য পারফেক্ট, ঠিক তেমনি রেগুলার বেসিসে ইউজ করার জন্য পারফেক্ট। রেগুলার হোক বা হাই এন্ড ব্র্যান্ড, কম বেশি সব ব্র্যান্ডই আমার ইউজ করা হয়েছে, অ্যান্ড এই ফাউন্ডেশনটা আমার মোটামুটি খুবই ভালো লেগেছে। ফাউন্ডেশনটা কিন্তু একদম ম্যাট, বাট স্কিনে খুব গ্লোই মনে হচ্ছে। এরপর নেক্সট যে প্রোডাক্টটি ইউজ করতে যাচ্ছি সেটা একদমই বাজেট ফ্রেন্ডলি, পিঙ্ক ফ্ল্যাশের আইব্রো পমেট। এই আইব্রো পমেটটা এক কথায় অসাধারণ একটি আইব্রো পমেট, আর আমি সেটা নিয়েছি ডার্ক ব্রাউন। নর্মালি আমাদের আইব্রো পমেটে দুইটা জিনিস একসাথে ক্যারি করতে হয়, পমেট অ্যান্ড ব্রাশ, বাট এটা একদম 2-in-1 টাইপের। একটা পেন শেপের আইব্রো পমেট, যেটার এক পাশে ব্রাশ এবং আরেক পাশে পমেট টাইপ। এই আইব্রো পমেটটা যে এত পিগমেন্টেড হবে সেটা আমি আগে বুঝিনি, যার কারণে ব্রাশে একটু বেশি পড়ে গেছে। এই আইব্রো পমেটের ব্রাশটা একটু শার্প টাইপের হওয়ায় ইজিলি আইব্রোটা আর্ট করা যাচ্ছে, আর আমি লিটারেলি এটার পিগমেন্টেশন দেখে তো খুবই অবাক। লেটস ড্র দ্য অ্যানাদার ওয়ান। এই আইব্রো পমেটটা ক্রিমি টেক্সচার, যার কারণে খুব ইজিলি আইব্রো ড্র করা যায়, অ্যান্ড এটার ফর্মুলেশনটা খুবই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ। একবার অ্যাপ্লাই করার পর এটা মোটেও ছড়াবে না, পারফেক্টলি সেট হয়ে যাবে। এই আইব্রো পমেটটা দেখতে যেরকম ছোট আর কিউট, ঠিক তেমনি খুবই ভালো কভারেজ দেওয়ার একটি আইব্রো পমেট। খুবই লং লাস্টিং এবং হাই পিগমেন্টেড। এটা একদম ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, আর পেন শেপের হয় একদম ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। আর পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্ট মানে তো দামে কম মানে ভালো, এটা আমরা সবাই জানি। সো আমি মনে করি এই আইব্রো পমেটটা সবার কালেকশনে থাকা উচিত। এরপর চলে যাচ্ছি নেক্সট আরেকটা হাই এন্ড প্রোডাক্টে, যেটা হচ্ছে শি গ্ল্যামের লিকুইড ব্লাশ। আমি শেড চুজ করেছি রোজ রিচুয়াল। এটা খুবই ডার্ক টাইপের একটা কালার, আর আমি এর আগে এই শেডটি ইউজ করিনি, সো লেটস সি এটার পিগমেন্টেশন কেমন। শি গ্ল্যামের প্রোডাক্ট মানেই খুবই বেস্ট একটা প্রোডাক্ট, সো এটা অবভিয়াসলি একটা বেস্ট প্রোডাক্ট হতে যাচ্ছে। এটার ফর্মুলেশনটা খুবই লিকুইড টাইপের, সো আমি একদম অল্প একটু অ্যাপ্লাই করছি। নন ব্র্যান্ড লিকুইড ব্লাশ হলে যতই ডার্ক কালার হোক না কেন একদমই কালার বসে না, বাট এটা মনে হচ্ছিল অল্প একটুতেই অনেক বেশি হয়ে গেছে কালার, আমার এক ড্রপ নেওয়া উচিত ছিল। আর এই ব্লাশটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছিল। আমি কিন্তু ম্যাট ফাউন্ডেশনের উপর লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করছি, সো এই লিকুইড ব্লাশটাকে সুপার ব্লেন্ডেবল বলা চলে। শি গ্ল্যামের লিকুইড ব্লাশটা খুবই হাই পিগমেন্টেড, যার কারণে অল্প একটুতেই খুব সুন্দর কালার দিচ্ছে, অ্যান্ড এক্সাক্ট অ্যাকুরেট কালারটাই পিক করছে, যেটা কিনা কন্টেনারে আমরা দেখতে পাচ্ছি। দিস গোনা বি মাই ফেভারিট লিকুইড ব্লাশ এভার, বিকজ আমার স্কিন ড্রাই হওয়াতে আমি নর্মালি লিকুইড ব্লাশটাই বেশি ইউজ করি, অ্যান্ড এই লিকুইড ব্লাশটা আমার কাছে সবগুলোর থেকে বেশি বেস্ট লেগেছে। আর এই ব্লাশটাও কিন্তু ম্যাট টাইপের লিকুইড ব্লাশ, স্কিনে দেওয়ার সাথে সাথে একদম ম্যাট হয়ে মিশে যাচ্ছিল, অ্যান্ড যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণই কালারটা সেম টু সেম ছিল। এরপর নেক্সট চলে যাচ্ছি গ্ল্যাম ক্লোজেট বাই ক্যারোলিনার আরেকটা সুন্দর প্রোডাক্টে। খুবই রিজনেবল এবং বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে একটি ব্রাশ সেট। ব্রাশের কালারটা আমার কাছে খুব বেশি অ্যাস্থেটিক লেগেছে, একদম পার্পল কালারের, যেটা আমাদের সব মেয়েরই কম বেশি খুব পছন্দ কালার। আর দ্বিতীয়ত ব্রাশটা যখনই হাতে নিচ্ছিলাম এত বেশি সফট ছিল বলার বাইরে। সেটটিতে 3টা ব্রাশ রয়েছে, একটা দিয়ে খুব সুন্দর করে আইব্রো এবং আইলাইনারের কাজে ইউজ করা যাবে,
সেকেন্ড ব্রাশটা হচ্ছে ব্লাশের জন্য, ব্লাশ পাউডার, লুজ পাউডার এগুলোর জন্য বেস্ট, অ্যান্ড এটা অনেক বেশি সফট ছিল। আর লাস্ট ওয়ানটা ইউজ হয় আইশ্যাডো দেওয়ার জন্য। সো তিনটা সবচেয়ে এসেন্সিয়াল ব্রাশ যদি এক সেটের ভিতর পাওয়া যায় তখন আর কি লাগে। ওকে, ব্যাক টু দ্য টিউটোরিয়াল। এখন ইউজ করছি গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনার সবচেয়ে কিউট আইশ্যাডো প্যালেট টু দ্য টাইম নিয়ে। এই প্যালেটটা নিয়ে অ্যাকচুয়ালি আমি যত বলবো তত কম হবে, একটা প্যালেটের ভিতরে সবগুলো জিনিস। এই প্যালেটটা এক কথায় অল ইন ওয়ান একটা প্যালেট, যেখানে কিনা আইশ্যাডো, ব্লাশ, হাইলাইটার, লিপস্টিক, একটা ছোট্ট মিরর সবকিছু একসাথে রয়েছে। আর পিগমেন্টেশনের কথা কি বলবো, যখনই যেটা টাচ করাচ্ছিলাম সেটাই পুরো ফিদা হয়ে যাচ্ছিলাম। এই পিচ্চি আইশ্যাডো প্যালেটের এক সাইড করা হয়েছে সব ধরনের আইশ্যাডো কালার্স নিয়ে। এখানে ম্যাট, শিমার, গ্লিটার, ডার্ক কালার, লাইট কালার, তারপরে আই লুকের বেস করার, কাট ক্রিজ করার, মানে এক কথায় সব টাইপের বেসিক আইশ্যাডো কালার এটার মধ্যে পেয়ে যাবেন। কথায় আছে না, ছোট মরিচার ঝাল বেশি, এই আইশ্যাডো প্যালেটটা একদমই সেরকম। আরেক পাশে আছে দুইটা কালারের সুন্দর সুন্দর ব্লাশ, দেন হাইলাইটার, কন্ট্রোর আর তিনটা শেডের লিপস্টিক, আর পেয়ে যাবেন ছোট্ট সাইজের একটা কিউট মিরর। এই আইশ্যাডো প্যালেটটা অ্যাকচুয়ালি ট্রাভেলের জন্য বেস্ট একটা প্যালেট, যেখানে আপনারা একটার ভিতরে সব কিছু পেয়ে যাবেন। জাস্ট কষ্ট করে গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনা থেকে ওই 3 পিসের ব্রাশ সেটটা অবশ্যই অর্ডার করতে হবে, তাহলে আপনাদের ট্রাভেলের জন্য আর কিছু লাগবে না। প্রত্যেকটা কালার অ্যাকচুয়ালি যে কালার পিক করছিলাম সেটাই অ্যাকুরেট কালারটা বসে যাচ্ছিল। এটার পিগমেন্টেশন এত জোস বলার বাইরে। আমি জাস্ট ব্রাশে নিয়ে একটু বসালাম, দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি পিগমেন্টেড। অ্যান্ড শ্যাডো প্যালেটে যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট সেম টু সেম কালারটাই পিক করছে। ওই যে বললাম এই প্যালেটটা নিয়ে যত বলবো তত কম। এই প্যালেটের সবগুলো কালার খুবই পিগমেন্টেড এবং ক্রিমি টাইপ হওয়ায় এক্স্যাক্টলি কালারটা বসে যাচ্ছে, এবং অনেকক্ষণ থাকাতেও কালারটা মোটেও ফেড হয়নি। যেমন জোস ছিল এটার ম্যাট কালারগুলো, তার থেকে বেশি জোস হচ্ছে শিমার আর গ্লিটারটা। এই আইশ্যাডো প্যালেটটা খুবই পিগমেন্টেড, এটার পিগমেন্টেশন অনেক জোস, আর অ্যাকুরেট কালারটা পিক করাতে এটা পারফেক্টলি বসে যায় এবং একদমই ফল আউট হয় না। আমি অ্যাকচুয়ালি একটা করে কালার নিচ্ছিলাম আর কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে এখন কোনটা অ্যাপ্লাই করব, কারণ প্রত্যেকটাই অনেক বেশি জোস ছিল। ইনশাল্লাহ সামনে আরও অনেক লুক এই প্যালেট দিয়ে করে দেখাবো। আজকে যেহেতু আমি একটা ইয়েলো অ্যান্ড অরেঞ্জ টাইপের কম্বিনেশনের একটা আউটফিট পরেছি, তো সেই হিসেবে এই লুকটাই যাচ্ছে পারফেক্টলি। অ্যান্ড যেহেতু কোনো দাওয়ার টাইম না, তাই গ্লিটার ইউজ করছি না। ইনশাল্লাহ কোনো দাওয়ার টাইমে গ্লিটার ইউজ করেও এই আই লুকটা করে দেখাবো। এই প্যালেটটা একবারে সব ধরনের মানুষের জন্যই বেস্ট। যেমন কেউ যদি লাইট কালার লুক করতে চায় তার জন্য পারফেক্ট কালার রয়েছে, আবার কেউ যদি ডার্ক কালার লুক করতে চায় তাদের জন্য ইজিলি এই প্যালেটটা বেস্ট হবে। বলতে গেলে ঘুরে ফিরে অলমোস্ট সবগুলো কালারই আছে এই প্যালেটটিতে। আর আমি কষ্ট করে শুধু শুধু সামনের মিররে দেখছিলাম, এখানে তো রয়েছে ছোট্ট মিররটা। এখন আমি প্যালেটের হাইলাইটারটা ইউজ করছি। এটার হাইলাইটারটা খুবই জোস, দেখতেই পাচ্ছেন কত বেশি পিগমেন্টেড। এই হাইলাইটারটা ক্রিমি টাইপ, যার কারণে যেভাবে দিচ্ছি সেভাবেই অ্যাকুরেট বসে যাচ্ছে। ছোট্ট একটা প্যালেট আপনার অল ইন ওয়ান সলিউশন হিসেবে কাজ করবে। এই একটা প্যালেট আপনি যদি ক্যারি করেন একসাথে সবকিছুই ক্যারি করা হবে। ওকে, এটার প্রশংসা করতে করতে আমার আই লুকটা কমপ্লিট করে ফেলেছি। এই ছিল আজকের আমার আই লুকটা এই ছোট্ট প্যালেটটা দিয়ে। এরপর চলে যাচ্ছি মোস্ট হাইপ সুপার ভাইরাল প্রোডাক্টের শি গ্ল্যামের পাউডার ফাউন্ডেশনে। শি গ্ল্যামের এই পাউডার ফাউন্ডেশনটা ইন্টারনেট জগতে যেমন হাইপ, এটার কাজও আসলে ততটা বেস্ট। আর এটার প্যাকেজিং টোটালি প্রিমিয়াম একটা প্যাকেজিং। এটার সাথে আপনারা পেয়ে যাবেন একদম ফুল সাইজের একটা পাউডার ফাউন্ডেশন আর কিউট সফট একটা পাফটা এতটাই সফট আর কিউট ছিল আমার ইচ্ছাই করতেছিল না ইউজ করতে। আর ফাউন্ডেশনটা যদিও অনেক বেশি ম্যাট ছিল, তাই আমি এটা ব্রাশের সাহায্যে লাইট ভাবে ইউজ করছি। লাইট ইউজেই এত জোস কভারেজ দিবে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। রেগুলার আউটিং এ যারা ফাউন্ডেশন ইউজ করতে না চায় তাদের জন্য এই পাউডার ফাউন্ডেশনটা বেস্ট। অ্যাজ আ কম্প্যাক্ট পাউডারের মতন এটা রেগুলার বেসে ইউজ করা যায়। এটা একদম ফুল কভারেজ পাউডার ফাউন্ডেশন, যেটা সব স্পট সুন্দর মতন হাইড করবে, লং লাস্টিং হবে এবং ওয়াটারপ্রুফ। এটা সম্পূর্ণ ম্যাট ফিনিশ দিবে এবং খুব ইজিলি স্কিনে মিশে যাবে। এরপর নেক্সট কিউট প্রোডাক্টটা হচ্ছে মিস লারার 3-in-1 প্যালেট। এখানে এক প্যালেটে আপনারা পেয়ে যাবেন হাইলাইটার, ব্লাশ এবং কন্ট্রোর বলা চলে না, ঠিক অরেঞ্জি টাইপ একটা ব্লাশ। এই জিনিসটার সবচেয়ে বেস্ট থিং হচ্ছে এটার সাইজ। এটা এত বেশি কিউট অ্যান্ড হ্যান্ডি, যেটা কিনা আপনারা ইজিলি আপনাদের হ্যান্ড ব্যাগে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। যেহেতু আমি পাউডার ফাউন্ডেশন ইউজ করেছি, তাই ভাবলাম যে এর ওপর হালকা একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করা যায়। তাই আমি মিস লারার এই প্যালেটটা থেকে অরেঞ্জ টাইপের ব্লাশটা ইউজ করছি। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনাতে প্রত্যেকটা প্রোডাক্ট 100% অথেন্টিক, যেটা কিনা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন।
তাড়াহুড়ায় বা ইনস্ট্যান্ট মেকআপ লুকের জন্য এটা দিয়ে আপনারা চাইলে আইশ্যাডোও দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন অরেঞ্জ ব্লাশটা কি পরিমাণ পিগমেন্টেড। এরপর চলে যাই এটার হাইলাইটারে। এটা একটা গোল্ডেন বেস হাইলাইটার যেটা কিনা ক্রিমি টেক্সচারের। গর্জিয়াস লুক হোক বা সিম্পল লুক, এই হাইলাইটারটা সব লুকেই পারফেক্টলি মানায়, কারণ এটা চাইলে হালকাভাবেও দেওয়া যায় আবার একটু ডার্ক করেও দেওয়া যায়। এক কথায় এই মিস লারা 3-in-1 প্যালেটটা খুবই জোস একটা প্যালেট। দেখতেই পাচ্ছেন ঘরের আলোয় এত সুন্দর গ্লো দিচ্ছে, তাহলে বাইরে সানলাইটে কি পরিমাণ গ্লো দিবে। অনেকেই প্রোডাক্টের হ্যান্ড সোয়াচ চান, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা মেক করেছি। এই ব্লাশ প্যালেটের প্রত্যেকটা কালার হাতে সোয়াচ করে দেখাচ্ছি। এই ছোট প্যালেটটাও অ্যাকুরেট কালার পিক করে, কন্টেনারে দেখতে যেরকম হাতেও ঠিক সেভাবেই কালারটা দেখাচ্ছে। ছোট্ট এবং রিজনেবল এই প্রোডাক্টটা এত বেশি বেস্ট হবে সেটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। লিপস্টিক ছাড়া যে কোনো মেকআপ লুকই ইনকমপ্লিট লাগে, সো এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনাতে অনেক টাইপের লিপস্টিক আছে, এর আগেও আমি একটা সোয়াচ করেছি এবং এই মেকআপ লুকে আমি বিউটি গ্লেজডের 103 নম্বর শেডটা অ্যাপ্লাই করছি। এটা একটা ফুললি ম্যাট একটা লিপস্টিক এবং 100% ওয়াটারপ্রুফ। এই লিপস্টিকটা দিয়ে আমি অলমোস্ট সারাদিন ছিলাম, একদমই লিপস্টিকটা নষ্ট হয়নি। এই লিপস্টিকের কালারটা খুবই সুন্দর, একদম ডার্ক ব্রাউন টাইপ। এটা একদম ম্যাট লিপস্টিক, ঠোঁটে দেওয়ার সাথে সাথেই ম্যাট হয়ে যাচ্ছিল। আর এটা একদম লাইট ওয়েট হওয়ায় মনে হচ্ছিল না ঠোঁটে কিছু অ্যাপ্লাই করেছি, ঠোঁট খুবই সফট লাগছিল। এই লিপস্টিকটা অন্যান্য লিপস্টিকের মতন ড্রাই হয়ে ফেটে যায় না বা শুকিয়ে যাওয়ার পর ছড়ানোর কোনো চান্স নেই। গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনাতে অনেকগুলো শেড পেয়ে যাবেন এই বিউটি গ্লেজডের। শুরু থেকে এখন অবধি যে কয়টা প্রোডাক্ট ইউজ করেছি সবগুলি গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনাতে অ্যাভেলেবল আছে। এই পেজে যেরকম স্টুডেন্ট বাজেটেরও মেকআপ রয়েছে, ঠিক তেমনি হাই এন্ড ব্র্যান্ডও পেয়ে যাবেন। আর একদম 100% অথেন্টিক, বেস্ট, ব্র্যান্ডি এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট পেতে গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনাই বেস্ট। ভিডিওর এই পার্টটা মেকআপ করার অলমোস্ট 6 আওয়ার পরে নেওয়া। দেখতেই পাচ্ছেন মেকআপ স্টিল নাও কি পরিমাণ ফ্ললেস আছে। সো আপনিও যদি বাজেট রেঞ্জে অথেন্টিক মেকআপ প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে আজই গ্ল্যাম ক্লোসেট বাই ক্যারোলিনা থেকে অর্ডার করে ফেলুন।